সামনে বেনারস আর আমি ট্রেনে, তাই বেনারসের কিছু ছবি তুলে ধরলাম। ছোট্ট ছোট্ট নৌকা আর সানের ঘাট ফেলে রেখে পৌঁছে গেলাম আমরা সবাই হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনে পৌঁছে সেখানে ভারত সেবাশ্রম আশ্রমে আমাদের ব্যাগ রেখে পৌঁছে গেলাম হরগৌরী ঘাট। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম প্রচুর মানুষের সমাগম এবং প্রচুর সমুদ্রের স্রোত। সেই সমুদ্রের স্রোত এতই যে মনোরম দৃশ্য, দেখে মন মোহিত হয়ে যাবে। মূলত এই সমুদ্রের স্রোত হরিদ্বারের মূল কাহিনী। সমুদ্র মন্থনের পর অমৃতের ভান্ডি যখন বিষ্ণুর বাহন বরুণ আকাশ দিয়ে যাচ্ছিল, তখন কোনো কারণে অমৃতের ফোঁটা পড়েছিল মূলত ভারতবর্ষের এই 4 জায়গায়, তার মধ্যে হরিদ্বার অন্যতম। তো ভাগীরথী সেতুর নিচ দিয়ে বয়ে চলা সমুদ্রের স্রোত দেখতে দেখতে তার মধ্যে আছে উজ্জয়িনী, নাসি এবং প্রয়াগরাজ। তো বন্ধুরা, এই গঙ্গার যে আদি গঙ্গার মন্দির, তার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার স্রোত, সেখানে আমাদের পুণ্য স্থানে পুণ্য অর্জনের জন্য আমরা স্নান করতে লেগে পড়লাম। তো বন্ধুরা, এই স্নান করতে করতে আমরা একটু মজাও করলাম। আমাদের সঙ্গে থাকা আর যে বন্ধু সবাই মিলে মজা করলাম এবং ভগবানের উদ্দেশ্যে স্নানও করলাম। তো বন্ধুরা, এই আমাদের এই টিমে একজন পুচকে বাচ্চা ছিল যে আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলেছিল। তো এই বন্ধুরা, এই বাচ্চাটা খুবই সাহসী এবং আমাদের টিমের মেন সদস্য মিস্ত্রিদা। তো বন্ধুরা, চান পান সেরে আমাদের সন্ধ্যা আরতির জন্য রেডি হতে হবে। তো বিকালে সন্ধ্যা আরতির জন্য মা গঙ্গাকে সমুদ্রের স্রোতের কাছে নিয়ে আসছে। তো সমুদ্রের স্রোত এবং মা গঙ্গার আরাধনা, সন্ধ্যা আরতি, ধনুচি নাচ সব কিছু মিলিয়ে একাকার হয়ে গিয়েছিল। তো এই রকম দৃশ্য দেখা খুবই এক ভাগ্যবান। তো সন্ধ্যা আরতি, সন্ধ্যার স্রোত আর সমুদ্রের স্রোত, সন্ধ্যার যে ধনুচি নাচ দেখতে দেখতে মন মোহিত হয়ে গেল। তো বন্ধুরা, এইরকম দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। গঙ্গা মায়ের দর্শন, এরপর নাইট স্টে করে হরিদ্বারে পরের দিন আমরা বাবা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রী কেদার লিখবেন। দেখা হচ্ছে পরের এপিসোড হরিদ্বার টু কেদারনাথ।